হরে কৃষ্ণ। আমরা এখন অটোতে যাচ্ছি রিঞ্চু প্রভুর বাড়িতে প্রোগ্রামে। রিঞ্চু প্রভু আছে মাধবকে এসেছি মা। হলো হরে কৃষ্ণ, হলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে প্রভু হরে কৃষ্ণ। এনার বাড়িতে আজকে আমরা প্রোগ্রামে যাচ্ছি। এই যে আমাদের 12টি স্কন্ধ আছে, 18টি বই আছে। তার মধ্যে আমি প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে শ্লোকটি পড়ব, যেটা আপনারা সকলেই জানেন। সেই শ্লোকটি হচ্ছে নষ্ট কীর্তন করবো। কলকাতায় করা যাবে? কলকাতা থেকে এসে এই যে মাতাজি এসছে আমাদের সাথে, পরিবেশ ওনার নাম কি যেন মঙ্গল জয় করবো। আর একটা কীর্তন হবে ভগবানের। সবাই আওয়াজ করছে। কলকাতা থেকে মাতাজি এসেছে, কিন্তু এর প্রবচনটা শুনলে এত ভাল লাগে। গীতা ভাগবত, চৈতন্য চরিতামৃত, মানে ভক্তির স্বামীত্ব এত ভাবে গ্রন্থটি কইরা বুঝায়। এমনি এমনি এর মাথা পিছু ভাগবত গীতা শ্রবণ করার মাত্র চোখের জোলায় পড়ে। আজকে তো শুধু মানে এত ভাল লাগে, এত ভাল লাগে। ওই দিন আমি শ্রবণ করি, আমি বুক দিছিলাম মন্দির এরকম। কৃষ্ণ হরি বল। আর এই যে রিন্টু প্রভু আছে, এই রিন্টু প্রভুর বাড়িতে পাঠ হয়েছে। আমরা ক্লাসে দেখি রিন্টু প্রভু কিন্তু কেউ চিনতাম না ক্লাসে সবাই। তো আজ আমরা রিন্টু প্রভুকে চিনতে পারলাম যে ইনি হচ্ছেন আমাদের রিন্টু প্রভু। রিন্টু প্রভু, তাহলে এই রিন্টু প্রভুর বাড়িতে আজকে আমাদের পাঠ হলো। ত্রিপুরা জায়গাটার নাম বলুন? সালেমা ব্লক। তো সালেমা ব্লকে রিন্টু প্রভুর বাড়িতে পাঠ হলো। এই যে আমি এখানে, আমরা সবে অটো দিয়ে নামলাম। একটা প্রোগ্রাম সেরে শেষ না হতে হতে সবাই আরেক জায়গায় এসে বসে আছে। ঠিক আছে, এখনই সবাই এই যে রেডি হয়ে বসে রয়েছে, আর আমরা এখন যাচ্ছি এখানে। এই যে সবাই বসে পড়েছে, জগু দাদা এসে গেছে, আর আমরা এখানে এসে গেছি। আবার এক্ষুনি স্টার্ট করতে হবে।